বাবুর্চি মামার থেকে শেখা একদম অল্প মশলায় আর একটা পারফেক্ট রোস্টের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি অল্প কিছু মশলা আর কিভাবে এই রোস্টটা তৈরি করলাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে 16 পিস চিকেন আছে। এটাকে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। আর আরেকটা পাত্রের মধ্যে আমি এখানে গরম তেল দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে তারপর এখানে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চেষ্টা করবেন তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার জন্য, এতে করে ভেতরের যে পানিটা শুকিয়ে যায় আর মাংসটাও ভেতর থেকে ভাজা হয়ে যায়। তো এখন চিকেনটাকে নামিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, আদা আর রসুন বাটা, আর টমেটো সস, আর তার সাথে দিয়ে দেব রোস্টের একটা মশলা। এটা একটা রেডিমিক্স মশলা নিয়ে নিলাম। এটা রাঁধুনির রেডিমিক্স যে মশলাটা আছে ওইটা। আমি একটা প্যাকেট ব্যবহার করছি 16টা চিকেনের জন্য। আর আস্ত মশলার ভিতরে এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3 ধরনের বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম, এগুলোকে আমি বেটে নিয়েছি। তো এখন চলেন রান্নার প্রসেসে চলে যাই। আমি একটা কড়াই বসিয়ে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। চাইলে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে বেরেস্তা করে দিলে এই টেস্টটা আরও ভালো আসে। আর যে মশলাগুলো ছিল ওইগুলো আমি মিক্স করে তারপর পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সবগুলো মশলা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি আস্ত যে কাঁচামরিচ আছে ওটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চেষ্টা করবেন আস্ত দেওয়ার জন্য। তারপরে আমি ঝালের জন্য এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইটুকুই, আর কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি তারপরে এখানে চিকেনটাও অ্যাড করে দিলাম। ভেজে রাখা যে চিকেনগুলো ছিল ওইগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন এখন যেহেতু এটা ভেজে নেওয়া, পুরোপুরি কুক না, তো এই জন্য আর হালকা একটু পানি দিয়ে আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন। তো দুধটা আমি পরে ব্যবহার করব। এখানে লিকুইড দুধ দিতে পারেন, আমি গুঁড়া দুধটাই ব্যবহার করি, এতে টেস্টটা আরও ভালো আসে। তো চিকেনটা এখন আমি কিছুক্ষণের জন্য মশলার সাথে মিশিয়ে তারপরে রান্না করে নিব। চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে করে ভেতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো ভেতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনের মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, সেটা হলো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে মনে হয় কি যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মাওয়া দিলে টেস্টটা আরও ভালো হয়, তো আমার কাছে মাওয়া ছিল না। তো এখন আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে উপর থেকে আর গুঁড়া দুধ দিয়ে তারপর এটাকে দিয়ে দিলাম। তো আমি চিকেনের সাথে এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে। লাস্টে ঘিটা দিয়ে তারপর আমি চিকেনের সাথে খুব ভালো করে একটু মিক্স করে দিব। বেশি লাড়াচাড়া করলে চিকেনটা ভেঙে যাবে। হালকা একটু মিক্স করে তারপর আমি একদম দমে দিয়ে রেখে দেব, একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত, যাতে তেল বেরিয়ে আসে। তো আমি এখন চিকেনটাকে ঢেকে দিচ্ছি। খুব সুন্দর করে ঝোলটা শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। আর খুবই তাড়াতাড়ি হয় রেসিপিটা। আপনারা চাইলে বাসায় পদ্ধতিতে ট্রাই করতে পারেন। আমি এটা একজন থেকে শিখেছি, একজন বাবুর্চি থেকে। তো এটা একটা শর্টকাট রেসিপি। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। খেতে খুবই মজা হয়, টেস্টও খুব ভালো হয়। থ্যাংকস ফর ওয়াচিং।